বাঙালি জাতির ইতিহাসের একটি জায়গা জাতীয় স্মৃতিসৌধ, সেখান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানে। আমি ফাহমিদা তৃষা, আর আজ আমি আছি ঢাকা 19 আসনে। ভোটার এবং নাগরিকদের সম্পৃক্ততা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে RTVর বিশেষ আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত? আমাদের এবারের সেগমেন্ট কে কত জানে। এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদেরকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদেরকে নিয়েই খেলবো পরবর্তী রাউন্ডে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা ঢাকা কত আসন? ঢাকা 19 আসন। সঠিক উত্তর। ঢাকা 19 আসনের সীমানাটা একটু বলেন। এটা হচ্ছে মূলত সাভার এবং আশুলিয়ার দুইটি থানার অন্তর্গত মোট 7টি ইউনিয়ন, আশুলিয়ার 5টি ইউনিয়ন এবং সাভার সদর ইউনিয়ন এবং বিরুল ইউনিয়ন। সঠিক উত্তর। আর গণভোট কত তারিখে অনুষ্ঠিত হবে? ফেব্রুয়ারির 12 তারিখে। সঠিক উত্তর। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1973 সালে। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম সংসদ নির্বাচন? 13তম। সঠিক উত্তর। ভোটার হবার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? 18 বছর। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন পরের রাউন্ডে। আমাদের এবারের সেগমেন্ট এমপি হলে আমি কি করব। দর্শক, আমরা পেয়ে গিয়েছি আমাদের 6 জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। নাজমুল হোসেন ফয়সাল, ব্যবসায়ী। সাজেদ আক্তার সাথী, উদ্যোক্তা। মুস্তাইন বিল্লাহ, ছাত্র। মাহফুজ ইকবাল, ছাত্র। হ্যাপি আক্তার শিলা, শিক্ষার্থী। সেলিম রেজা, স্টুডেন্ট। ধন্যবাদ আপনাদের 6 জনকে। আপনারা 6 জন মনে করুন আপনারা ঢাকা 19 আসনের এমপি প্রার্থী। আপনি এমপি নির্বাচিত হলে কি করবেন তা এখন আমাকে বলবেন। আপনারা কি প্রস্তুত? প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই, এমপি হলে আপনি কি করবেন? আমি যদি এমপি নির্বাচিত হই তাহলে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বেকারত্ব দূর এবং হচ্ছে জলবায়ু পরিবর্তনের আমূল পরিবর্তন নিয়ে আসবো। আমাদের ঢাকা 19 আসন হচ্ছে মানে গার্মেন্টস শিল্প এলাকা। পোশাক শিল্প যারা কাজ করেন তাদের নিরাপত্তা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করব। আমি কাজ করব যে হচ্ছে পথ শিশুরা যাতে তাদের নিজেদের অধিকারগুলো ফিরে পায়। যেমন তাদের হচ্ছে অনেকেরই বাবা মা থাকে না, তারা যেন সুষ্ঠুভাবে শিক্ষাটা পেয়ে যায়, এর জন্য আমি তাদেরকে নিয়ে কাজ করব। এখানে ম্যাক্সিমাম শিল্পর সাথে মানুষ জড়িত এবং আমাদের যে গার্মেন্টস শ্রমিক যে বোনেরা আছে, মায়েরা আছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রকল্পে আমি একটি বিশেষায়িত হাসপাতাল এবং তাদের আবাসন যে সমস্যা, এই সমস্যা সংকট নিরসনে সরকারিভাবে একটি বাসস্থানের ব্যবস্থা করব। আমি সর্বপ্রথমই একটা মানুষের যে মৌলিক 5টা অধিকার আছে, এই 5টা অধিকার নিয়ে আমি তাদেরকে ঠিক আছে অধিকারটা নিশ্চিত করব। আমি 2টা বিষয় বেশি প্রাধান্য দিব, সেটা হচ্ছে এই যানজট নিয়ে কাজ করব, আর একদম গ্রাম পর্যায় থেকে আমি হচ্ছে উদ্যোক্তা তৈরি করে কিভাবে স্বামী স্ত্রী 2 জন ইনকাম করে, কিভাবে 2 জন একসাথে ইনকাম করে কিভাবে আমাদের আরো অর্থনৈতিক ডেভেলপ করা যায়, সেই বিষয়ে আমি বেশি নজর দিব। আমাদের এবারের সেগমেন্ট আমার সমস্যা। দর্শক, আজ আমি আছি ঢাকা 19 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে শুনবো এখানে কি কি সমস্যা আছে। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা যিনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন তাকেই বিজয়ী হিসেবে নির্বাচিত করব। চলুন ভোটারদের কাছ থেকে জেনে আসি তাদের সমস্যার কথা। আপনাদের এই ঢাকা 19 আসনে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন একটু বলবেন? ঢাকা 19 তো আসলে একটা শিল্পাঞ্চল, এখানে অনেক শ্রমিকরা কাজ করেন এবং অনেক কলকারখানা আছে। সেই অনুযায়ী কিন্তু এখানে থেকে যে পরিমাণ রাজস্ব জেনারেট হয় সেই পরিমাণ উন্নতি কিন্তু এখানে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। পুলিশের সমস্যা, পুলিশ আমাদের প্রত্যেক দিন মনে করেন আমাদের কাছে গাড়ি ধরতেছে, টাকা নিতেছে, এই ধরনের অনেক সমস্যা আছে। যেমন ছিনতাই গাড়ি তো মনে করেন আছেই, টুকাই মুকাই প্রত্যেক দিন আমাদের কাছে চাঁদা দাবি করতেছে। এইরকম অনেক ঝামেলার মধ্যে আমরা পড়তেছি প্রত্যেকটা দিন। বিদ্যুৎ থাকে না বেশি একটা, বুঝছেন। গ্যাস তো আজকে আবার 2 মাস ধরে 3 মাস ধরে পাওয়াই যাইতেছে না। গ্যাসেরই সমস্যাটা বেশি। গ্যাসের বেশ সমস্যা, গ্যাসে নিয়ে রান্না খাইতে হয় না, নাকড়িতে রান্না নাকি। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বারো, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য তার জন্য আছে নতুন রিন, যার প্রো-সিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ভোটারদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন সেই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন থেকে যিনি নির্বাচিত হবেন তাকে অনুরোধ করছি ভোটারদের বলা সকল সমস্যা সমাধানে দ্রুত কাজ করার জন্য। আমাদের এবারের সেগমেন্ট
বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার পরে 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবেন +5 নম্বর, ভুল উত্তরের জন্য -5। কেউ ভুল উত্তর দিলে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আর হ্যাঁ, এই রাউন্ড থেকে আমরা পেয়ে যাব আমাদের সেরা 2 জন বিজয়ীকে। আপনারা কি প্রস্তুত? প্রথম প্রশ্ন, ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে কারা দায়িত্ব পালন করেন? প্রার্থীরা, শিক্ষক ও সরকারি কর্মকর্তা, ভোটার, সাংবাদিক। শিক্ষক এবং সরকারি কর্মকর্তা। সঠিক উত্তর। ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স খোলা হয়, নষ্ট করা হয়, সিলগালা করা হয়, ফেলে দেয়া হয়। খোলা হয়। ভুল উত্তর। কেউ চাইলে চ্যালেঞ্জ করতে পারেন। সিলগালা করা হয়। সঠিক উত্তর। আপনি পেয়েছেন +5 নম্বর, আপনি পেয়েছেন -5। ভোট গ্রহণ বলতে কি বোঝায়? ভোট গণনা, ভোটারদের ভোট দেওয়ার প্রক্রিয়া, ফল ঘোষণা, শপথ গ্রহণ। ভোটারদের ভোট দেওয়ার প্রক্রিয়া। সঠিক উত্তর। নির্বাচন কমিশন কোন ধরনের নির্বাচন পরিচালনা করে? শুধু জাতীয়, শুধু স্থানীয়, শুধু ইউনিয়ন, সব ধরনের নির্বাচন। সব ধরনের নির্বাচন। সঠিক উত্তর। বাংলাদেশে প্রথম গণভোট কবে অনুষ্ঠিত হয়েছিল? 1975 সালের 15 জুলাই, 1976 সালের 7 নভেম্বর, 1977 সালের 30 মে, 1978 সালের 3 জুন। 1978 সালের 3 জুন। ভুল উত্তর। চ্যালেঞ্জ করার সুযোগ আছে। 76 সালের 7 নভেম্বর। ভুল উত্তর। চ্যালেঞ্জ করার সুযোগ আছে। 1978 সালের 3 জুন। ভুল উত্তর। আপনারা 3 জনই পেয়েছেন -5। সঠিক উত্তর হচ্ছে 1977 সালের 30 মে। বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধান নেই, আংশিক আছে, আছে, বাতিল করা হয়েছে। আছে। সঠিক উত্তর। পোস্টাল ভোট বলতে কি বোঝায়? অনলাইন ভোট, ডাকযোগে ভোট, হাতে ভোট, মেশিন ভোট। ডাকযোগে ভোট। সঠিক উত্তর। পোস্টাল ভোট ব্যবস্থার একটি চ্যালেঞ্জ, সহজ ব্যবহার, সময় মতো ডাক পৌঁছানো, কম খরচ, দ্রুত ফল। সময় মতো ডাক পৌঁছানো। সঠিক উত্তর। ভোট গ্রহণের সময় কার নির্দেশ মানা বাধ্যতামূলক? প্রার্থীর, ভোটারের, প্রিজাইডিং অফিসারের, সাংবাদিকের। প্রিজাইডিং অফিসারের। সঠিক উত্তর। এবারের জাতীয় সংসদ নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। 8 ঘন্টা। ভুল উত্তর। চ্যালেঞ্জ। 9 ঘন্টা। সঠিক উত্তর। আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 2 জন বিজয়ীকে। তার আগে জেনে আসি টিভি দর্শকদের জন্য আজকের প্রশ্ন। গ্রিন ভোটার কুইজের আজকের পর্বের প্রশ্নের উত্তর দিতে হবে আর টিভির ফেসবুক পেজে গিয়ে কমেন্ট বক্সে নাম ঠিকানা উল্লেখ করে এবং উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। এবার সেই মহেন্দ্রক্ষণ। আমরা পেয়ে গিয়েছি গ্রিন ভোটার কুইজের আজকের সেরা 2 জন বিজয়ীকে। সেরা 2 জন বিজয়ীর নাম টিভি দর্শকদের জন্য গত পর্বের প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর, সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম। গ্রিন ভোটার কুইজে আপনি অংশগ্রহণ করতে চান? আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরাও প্রস্তুত আছি। আজকের মতো বিদায় নিচ্ছি গ্রিন ভোটার কুইজ থেকে। আমি ফর্মিতা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে আপনার আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর টিভির সাথেই থাকুন।